বন্ধুরা, কোনো মতেই ভোটার লিস্টে নাম তোলার জন্য পুনরায় রিকনসিডারেশন করার জন্য আপনি ফর্ম 6 ফিল করবেন না। হ্যাঁ বন্ধুরা, দায়িত্ব নিয়ে বলছি, করবেন না। কারণ এই সময়ে ফর্ম 6 যদি আপনি ফিল করেন, আপনি ফিল করে জমা দেন ডিএম অফিসে বা সিইও অফিসে বা নতুন করে অনলাইন, আপনি কিন্তু নাম তুলতে পারবেন না। আমি কাদের কথা বলছি মনে করে দেখুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নোটিফিকেশান, সেখানে 3টে ক্যাটাগরি ছিল। 1/7/1987 আগে জন্ম হওয়া বা 1/7/1987 পর্যন্ত জন্ম হওয়া, 87 থেকে 2004 পর্যন্ত একটা ক্যাটাগরি, আর 2004 থেকে এখন পর্যন্ত একটা ক্যাটাগরি। 1987 আগে 1/7/1987 আগে জন্ম হওয়া যে মানুষগুলো, তাদের জন্য শুধু নিজেকে প্রমাণ করতে হবে বাই বার্থ তারা ভারতীয়, তারা ভোটার কার্ড হতে পারবে, ভোটার লিস্টে নাম তুলতে পারবে। আজকের আমরা কথা বলবো এই 1987 আগের জন্মানো মানুষগুলো। 1987 আগে যদি জন্মে থাকেন, তাহলে ম্যাক্সিমাম কেসে আপনারা দেখতে পাবেন 2002 আপনার নাম আছে, তাহলে ম্যাপ হয়ে যাবে। একটা দুটো বছরের জন্য নাও হতে পারে। ধরুন 83 পর্যন্ত যদি আপনার জন্ম হয়, তাহলে 18 বছর বা 19 বছর হয় 2002-তে। কিন্তু আপনার যদি 83 না হয়, 84 হয়, 85 হয়, তাহলে 18 পূর্ণ হতে হতে 2003 বা 4। আর ইলেকশন কমিশনের হেড অফ দ্য যে ডিপার্টমেন্ট জ্ঞানেশ কুমারজি, তার যে ভিডিও সেখানেও আছে 2003, 2002, 2004। 1987 আগে যদি জন্ম হয়, বাই বার্থ সে ভারতীয় ভোটার লিস্টে নাম তোলার যোগ্য, এবং তাকে 13টার যে ডকুমেন্টস বা 11টা যে ডকুমেন্টস ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড, তার মধ্যে যে কোনো একটা দিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ 3টে ডকুমেন্টস ম্যাক্সিমাম মানুষের কাছে থাকবে। যদি না থাকে, আপনার সমস্যা আছে। পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট। বিভিন্ন বিএলও বা ইয়ারওদের শয়তানিতে, আমি বলবো সবাই যোগ্য তা নয়, প্রচুর অযোগ্য বিএলও, প্রচুর অযোগ্য ইয়েরও শয়তানও আছে, ইচ্ছা করে করেছে। 1987 আগে জন্ম, মাধ্যমিকের সার্টিফিকেট না নিয়ে অ্যাডমিট আপনি কোন হিসাবে নিয়েছিলেন? আমি ওই ইয়ারওকে বলছি, অ্যাডমিট কেন নিয়েছিলেন? পরে তো অ্যাডমিট নিয়ে সমস্যা হয়েছে, তার জন্য তার নাম ডিলিট হয়েছে। এখন আবার ডিএম অফিসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই নয় বন্ধুরা, অ্যাপিল করতে হবে। অ্যাপ্লাই করার জায়গায় আপনি নেন। 2026-এর যে রুলস অ্যান্ড রেগুলেশনস, আপনার যদি 6 নম্বর ফর্ম ফিল করে ভোটার লিস্টে নাম তুলতে হয়, তুলতে পারবেন না। আপনার 1987 আগে জন্ম, ইলেকশন কমিশনের রুলস, ভারতীয় সংবিধানের রুলস, বাই বার্থ আপনি ভারতীয় ভোটার লিস্টে থাকবেন। আর এটা নিয়েই আপনাকে লড়াই করতে হবে, সেটা ডিইও অফিস হোক, সিইও অফিস হোক, বা ইন ফিউচার কোর্টে, যে আমার 1987 আগে জন্ম, আমার এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড যে 11টা বা 13টা ডকুমেন্টস, তার মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে। 2003 বা 2004-এ আমার নাম চলে এসছে। কেন? কারণ 2002-তে আমার 18 বছর পূর্ণ হয়নি, 2003-এ আমার 18 পূর্ণ হয়েছে। আর কার 18 বছর বয়সে একদম ভোট হয়ে যায় পূর্ণ হওয়ার সাথে সাথে? হতে পারে নেতা মন্ত্রী বা ইলেকশন কমিশনে বসে আছে, ইয়ারও বিএলও তাদের ঘরের জিনিস তারা করে দিতে পারে। আমাদের অন্তত 1 বছর তো সময় লাগবে, তাই না? 2003-এ যদি 18 বছর পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পর আমি অ্যাপ্লাই করতে পারবো, তার আগে তো পারবো না। এবার পূর্ণ হওয়ার পরে অ্যাপ্লাই করার পর একটা প্রসেসে সময় লাগে 6 মাস 1 বছর। তার মানে 2019-এই দেখবেন ম্যাক্সিমাম নতুন ভোটারের নাম অ্যাড হয়, 18-তে খুব কম। এবার 2004-এ 18 মানে 19 কমপ্লিট হয়েছে, 2002-তে নাম নেই, কিন্তু 2004-এ নাম চলে এসছে 19 বছরে। লজিক্যালি কিন্তু এই জ্ঞানেশ কুমারের কথাই ঠিক। 2002, 3, 4 এর মধ্যে যাদের নাম আছে, তারা 1987 আগে জন্ম। মাধ্যমিকের সার্টিফিকেট দেখান, ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখান, বা পাসপোর্ট দেখান, বা অন্যান্য আরও যে ডকুমেন্টসগুলো আছে, তার মধ্যে আপনাদের কাছে যারা মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটা অনেক ইয়ারও অজ্ঞানত, ইন্টেনশনালি, ভুল করে, যে কোনো কারণে হোক অ্যাডমিট কার্ড নিয়েছে, আর যার জন্য যাদের নাম ডিলিট হয়েছে। পরে আমরা সেই সমস্ত ইয়ারও বা অফিসারদের বিরুদ্ধে কেস করবো কি না, একসাথে লড়াই হবে কি না, সেটা তো পরের কথা। এখন ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এখন পাওয়ারে, ডিইওর কাছে আপনি অ্যাপ্লাই কিন্তু 6 নম্বর ফর্ম ফিল করবেন না। আপনার ওই ডকুমেন্টসে 1987 আগে জন্ম হিসাবে সেলফ ডকুমেন্টসে আপনাকে বাই বার্থ ভোটার লিস্টে রাখতে হবে। এইটা কিন্তু আপনাদেরকে অ্যাসিওর করে ডিইও অফিসে অ্যাপিল করবেন, অ্যাপ্লাই নয়।
অ্যাপিল করবেন। আর আপনাকে এটা নিয়েই লড়াই করতে হবে, কারণ ম্যাক্সিমাম ভারতীয় যারা 1987 আগে জন্ম, হতেই পারে অন্যান্য ডকুমেন্টস, নতুন যে ফর্ম 6-এর অ্যাপ্লাইয়ের যে সিস্টেম, যে নিয়ম, আপনি ফিল করতে পারবেন না, কিন্তু আপনার 1987 আগে জন্ম। তো 1987 আগে জন্ম, ভারতীয় সংবিধান এবং ইলেকশন কমিশন যে অধিকার আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, সেই অধিকারের বলে আপনাকে কিন্তু অ্যাপিল করে নাম আনতে হবে। সেটা ডি অফিসে হয়ে গেলে ওকে, না হলে সি অফিস, আর তা না হলে কোর্ট আছে। আর এমনভাবে অ্যাপ্লিকেশনগুলো করবেন যেন সেগুলো কোর্টে গিয়ে এরকমটা প্রুভ করতে পারেন আপনি যে আমি ডিওকে টোটাল ডিটেলস বলেছিলাম, তারপরে সিইওকে টোটাল ডিটেলস বলেছিলাম, তারা সমস্ত কিছু ইগনোর করেছে। সেই কেসে আমরা জিতবই, সেটা ডি অফিস হতে পারে, সি অফিস হতে পারে বা কোর্টে। তারপরে যেখানে অ্যাপ্রুভ করলো না, আমার কথাকে শোনা হলো না, নিয়মের মধ্যে থেকে নিজেদের মর্জি চালালো, জেনে না জেনে বা শয়তানি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে পরে। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি একটুকুই বলার চেষ্টা করলাম, 1987 আগে জন্ম, ফর্ম 6 ফিল করতে যাবেন না বন্ধুরা। আপনার অধিকার, যেটা ভারতীয় সংবিধান, নির্বাচন কমিশন দিয়েছে, 11টার ভেতরে একটা ডকুমেন্ট যদি আপনার থাকে আর আপনি দিয়ে থাকেন, আর ইআরও বা বিএলও শয়তানি করে আপনার নাম ডিলিট করিয়েছে, বা ফর্ম 7 কেউ ফিল করেছে, আপনাকে কিন্তু ওই 1987 আগের যে রুলস, পরের দুটো ক্যাটাগরিতে কিন্তু যাবেন না।